টাঙ্গাইলের নিষিদ্ধ পল্লী থেকে গ্রেফতার হলেন যুবলীগ নেতা। ক্ষমতার দম্ভে যিনি একসময় শহর কাঁপিয়েছেন, সেই যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ জনিকে অবশেষে গ্রেফতার করা হয়েছে অন্ধকার এই জগৎ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোলা চালিয়ে নিরীহ মানুষকে আহত করার মতো গুরুতর অভিযোগে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। তবে 14ই সেপ্টেম্বর রোববার গভীর রাতে টাঙ্গাইল সদর থানা পুলিশ এক গোপন অভিযানে তাকে শহরের কান্দাপাড়ার একটি নিষিদ্ধ পল্লী থেকে গ্রেফতার করে। এই ঘটনা সাবেক শাসক দলের নেতাকর্মীদের নৈতিক অবক্ষয় এবং তাদের অন্ধকার জগতের সঙ্গে সংযোগের বিষয়টি আবারও জনসমক্ষে এনেছে, যা নিয়ে শহর জুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। 15ই সেপ্টেম্বর দুপুরে শাহ জনিকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃত শাহ জনি শহরের আকুরটাকুর পাড়া এলাকার মোহাম্মদ ইসরাফিলের ছেলে। গত আগস্টের গণ অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত তিনি ছিলেন টাঙ্গাইল শহর যুবলীগের দাপুটে যুগ্ম আহ্বায়ক। পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, চলতি বছরের 4ই আগস্ট বেলা আনুমানিক 11টায় টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় শান্তিপূর্ণ মিছিলে এক নৃশংস হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তৎকালীন ক্ষমতাশক্তির মদতপুষ্ট হয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গোলা চালায়। সেই গোলাতে কালিহাতী উপজেলার চিনামুড়া গ্রামের সাধারণ পথচারী লাল মিয়া গুরুতরভাবে আহত হন। পরবর্তীতে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভুক্তভোগী লাল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট 230 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও 150 থেকে 200 জনকে অভিযুক্ত করা হয়। দেশ কাঁপানো সেই মামলার এজাহারে 41 নম্বর অভিযুক্ত হিসেবে নাম ছিল এই শাহ জনির। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হন্যে হয়ে খুঁজছিল। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত শাহ জনি শহরের একটি নিষিদ্ধ পল্লীতে আত্মগোপন করে আছেন। খবরের সত্যতা যাচাই করে রোববার রাতে সেখানে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে তাকে সেখান থেকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই। তিনি আরও বলেন, শাহ জনির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতা সৃষ্টির অভিযোগে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পুলিশ তার বিরুদ্ধে কোনো রিমান্ডের আবেদন করেনি। শাহ জনির গ্রেফতারের স্থানটি এই ঘটনাকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। একজন রাজনৈতিক নেতা যিনি ক্ষমতার ছত্রছায়ায় নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ, তার আত্মগোপনের আশ্রয়স্থল হিসেবে একটি নিষিদ্ধ পল্লীকে বেছে নেওয়াটা সমাজের বিভিন্ন স্তরে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে শাহ জনি ও তার অনুসারীরা এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। চাঁদাবাজি, দখলদারিত্ব এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অপকর্মের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ছাত্র আন্দোলনে হামলার মাধ্যমে তাদের হিংস্র রূপটি প্রকাশ্যে আসে। গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয় এবং দলটির অধিকাংশ শীর্ষ নেতা বিদেশে পালিয়ে যান। এরপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কার্যক্রম স্থগিত ও নিষিদ্ধ করা হয়। সেই প্রেক্ষাপটে শাহ জনির মতো নেতাদের গ্রেফতার হওয়াকে সাধারণ মানুষ ন্যায় বিচারের পথে এক ধাপ অগ্রগতি হিসেবে দেখছে। টাঙ্গাইলের সাধারণ শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এই গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে বলেছেন, 4ই আগস্টের হামলায় জড়িত প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শাহ জনির এই নাটকীয় পতন এবং নিষিদ্ধ পল্লী থেকে তার গ্রেফতার যেন ক্ষমতাচ্যুত এক দলের নেতাকর্মীদের নৈতিক স্খলনের প্রতীক হয়ে উঠেছে।